নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর গণিতের 14 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মিলে দেখে নাও। 14 নম্বর স্কুলটির নাম হলো বেরগ্রাম ব্যোমকেশ স্মৃতি প্রাইমারি স্কুল, বোলপুর, পশ্চিম চক্র। একই প্রশ্নটি বলেছি, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ক, দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 79, 98, 99, 99। খ, 1 ঘন্টা সমান 61, 60 না 59 মিনিট, 60 মিনিট। গ, ভাজক ভাগশেষের চেয়ে বড়, ছোট না সমান হয়? ভাজক ভাগশেষের চেয়ে থেকে বড় হয়, ভাগশেষ ভাজকের থেকে ছোট হয়। ভাজক বলেছে, দেখো এখানে যদি 12কে আমরা 2 দিয়ে ভাগ করি, 6 দুগুণে 12, তাহলে 0, তাহলে ভাগশেষটা তো ভাজকের থেকে ছোট হচ্ছে, ভাগশেষের থেকে ভাজকটা কিন্তু বড় হচ্ছে, তাহলে ভাজক ভাগশেষের চেয়ে বলছে, ভাজক ভাগশেষের থেকে কিন্তু বড়। ঘ, ঘড়ির কাঁটা, ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা যখন 12 এর ঘরে থাকে তখন 6টা, 1টা না 12টা বাজে? 12টা। জানুয়ারি মাসের পূর্ববর্তী মাস ফেব্রুয়ারি, মার্চ না ডিসেম্বর মাস? পূর্ববর্তী মানে আগে, ডিসেম্বর। এই প্রশ্নটি আছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1 বছর 365 দিন। সম্পূর্ণ এক পাক ঘুরতে ঘন্টার কাঁটার সময় লাগে 12 ঘন্টা। 8 এর 10 গুণ, 8 10 80, 13 যোগ 8 সমান 21। 67 সংখ্যায় 6 এর স্থানীয় মান, 6টা দশকের ঘরে আছে 60। পরবর্তী পৃষ্ঠা থেকে প্রশ্ন দেওয়া আছে, দেখে নেওয়া যাক। 3 প্রশ্নটি বলছে, পাশের জুড়ি থেকে সঠিক সংখ্যা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। লেখা আছে 30, 310, 95, 79। ক, 96 এর পূর্ববর্তী সংখ্যা, মানে পূর্ববর্তী মানে আগে, 95। খ, দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 10। গ, 7, 10, 9, 79। খ, 3 টাকা সমান 300 পয়সা। 1 মাস সমান 30 দিন। তার প্রশ্নটি আছে, কথায় লেখো ও সংখ্যায় লেখো। ক, 5 10 7, 57। খ, 67, 6 10, 7। আমাদের প্রশ্নটি বলেছে ছোট থেকে বড় সংখ্যা, 58, 22, 19, 48, 15। সব থেকে ছোট 15, তারপর 19, তারপর 22, তারপর 48, তারপর 58। 6 প্রশ্নটি করেছি বড় থেকে ছোট সাজাও। 31, 67, 39, 41, 98। সব থেকে বড় 98, তারপর 67, তারপর 41, তারপর 39, তারপর 31। 7 প্রশ্নটি আছে যোগ ও বিয়োগ করো। 12 টাকা 50 পয়সা, 5 টাকা 50 পয়সা। 0, 5 এর কাছে 10, 100 পয়সা, 5 আর 2 7, 1, 17 টাকা 100 পয়সা। এবার 100 পয়সা টাকার পরে 1 যোগ হয়ে গেলে কত হবে? 18 টাকা। ক্ষয় প্রশ্নটি বলেছে 15 টাকা 50 পয়সা, 8 টাকা 50 পয়সা। 0, 5 এর কাছে 0, 8 থেকে 15 বিয়োগ করলে 7, আর 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে কত হচ্ছে? 7 টাকা। 8 প্রশ্নটি হচ্ছে গুণ করো। ক, 43 গুণ 4, একক দশমিক 43 4, 4 থেকে 12, 2 হাতে রইল 1, 16 আর 1 17, কত হচ্ছে? 172। খ, 90 গুণ 6, 90 গুণ 6, 6 শূন্য 6 9 54, কত হচ্ছে? 540। 9 প্রশ্নটি হচ্ছে ভাগ করো। 65 ভাগ 5, 5 একে 5, 5 থেকে 6 বিয়োগ করে 1, 5 নামবে 5 3 15। খ, 38 ভাগ 3, 3 একে 3, 8 নামবে 3 দশমিক 6, তাহলে কাজ বিয়োগ করবে 2। 10 প্রশ্নটি বলেছে সরল করো। 65 বিয়োগ 7 যোগ 28। যোগটা তোমরা এদিকে নিয়েও করতে পারো বা আগে বিয়োগটা করে নিতে পারো। আমি যোগটা এদিকে নিয়ে করছি। 8 9 10 11 13, 3 হাতে রইল 1 2 3 4 5 6 7 8 9, 7 8 9 10 11 12 13, 6 হাতে রইল 1, কত হচ্ছে? সমাধানটা 86। 11 প্রশ্নটি বলেছে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো। ক, তোমরা 4 বন্ধু বিদ্যালয়ে শিশু দিবসের দিন বেলুন ফোলাচ্ছ। দোকান থেকে 36টি বেলুন আনা হয়েছে। তোমাদের প্রত্যেককে কতগুলি করে বেলুন ফোলাতে হবে? কি করবে? 36 ভাগ 4 করবে, 4 9 36। অতএব আমাদের প্রত্যেককে 9টি করে
বেলুন ফোলাতে হবে। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন আছে দেখে নেওয়া হবে। কয়েক প্রশ্নটি হচ্ছে আমাদের ভ্যান গাড়িতে 15 জন যাত্রী বসে আছেন, 8 জন যাত্রী বাজারে নেমে গেলেন, কিন্তু আরো 3 জন যাত্রী গাড়িতে উঠলেন। এখন ভ্যান গাড়িতে কতজন যাত্রী আছে? 15 জন যাত্রী বসে আছেন, 8 জন যাত্রী নেমে গেলেন, কিন্তু আরো 3 জন যাত্রী উঠলেন। 8, 9, 10, 11, 12, 13, 15, 7 যোগ 3, 7 আর 3 10। অতএব এখন ভ্যান গাড়িতে 10 জন যাত্রী আছে। তাহলে স্টুডেন্টস আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।